নতুন বন্ধুরা, তোমরা কি সূত্র দিয়ে কামিজ শিখতে চাও? আজ আমি তোমাদেরকে চিত্র সহকারে বডি মেজারমেন্ট, হিপ মেজারমেন্ট এবং কোমর মেজারমেন্ট নিয়ে কি করে তোমরা একটা কামিজ কাটবে সূত্র দিয়ে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো মূল ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো, আমি কাপড়টা দুভাজে ভাঁজ করে নিয়েছি। জয়েন্টের সাইড আমার দিকে এবং সামনে খোলা সাইড রেখে দিয়েছি, এবং দুটি পার্ট আমি একই সঙ্গে কাটবো, পেছনের পার্ট এবং সামনের পার্ট। এবার প্রথমে দেখো, আমি উপরে একটা দাগ দিলাম, কারণ আমার গলাটা একদম রেডি করা ছিল। ওইখান থেকেই দেখো, যা ঝুল থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিন। এইটা কিন্তু একটা সূত্র। এবার নিচে মুড়ে নেওয়ার জন্য আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে, না হলে কিন্তু তোমাদের কামিজটা কিন্তু একদমই ছোট হয়ে যাবে। এইবার দেখো, এখানে সোজা করে দাগ দিলাম, আর নিচে মুড়ে নেওয়ার জন্য যে মার্জিন নিয়েছিলাম সেটাও দাগ দিলাম। এবার উপর থেকে দেখো, উপর থেকে প্রথমে আমি বডি মেজারমেন্টের জন্য 6.5 ইঞ্চি নামিয়ে দিলাম, ওইটাই কিন্তু আর্মহোল হয়ে যাবে। এইবার এখানে যে ফাড়া লাইন ছিল, ফাড়া লাইনের জন্য 20 ইঞ্চি নামালাম। একটু লম্বা মহিলা হলে 21 ইঞ্চি তোমরা নামাতে পারো। এইবার দেখো, খুব সোজা করে কিন্তু দাগটি দিয়ে দিলাম। তো দুটো দাগই আমরা দিয়ে দেবো। এইবার আমি কোমরের লাইন নেব। তো কোমরের লাইন কি করে নেব? দেখো, দুটো দাগ এইভাবে ধরে মিডিল করব। এবার মিডিলেও দিতে পারো, তার থেকে 1 ইঞ্চি নিচেও দিতে পারো। একটু লম্বা হয়ে গেলে 1 ইঞ্চি নিচে দেবে মিডিল থেকে। নিয়ে দেখো, আমি কোমরের মাপটি দিলাম। এইবার আমি এইখানটায় দেখো কি করে বডি মেজারমেন্ট নেব। এভাবে সুন্দর করে দেখো বডিকে মেপে নেবে। মেপে নেওয়ার পরে যেটা আসবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করতে হবে। একটু লুজ বেশি চাইলে 2.5 ইঞ্চি যোগ করবে। তাহলে আমার বডি 38 ছিল, এখানে 2 ইঞ্চি যোগ করে এসেছে 40। এইবার এই 40কে আমরা 4 ভাগ করব, মানে লুজ নেওয়ার পরে যেটা আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ আমাদের নিতে হবে। এইটাই কিন্তু সূত্র। দেখো, প্রথম লেখাটা ছিল আমাদের বডি লাইন। এইখানে 38-এর জায়গায় বডি তোমাদের 32 হতে পারে, 34 হতে পারে, 36 হতে পারে। যেটাই হবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করবে। এই 2 ইঞ্চি একটা সূত্র, এটার কোনো পরিবর্তন হবে না। এইবার যেটা আসবে যোগ করে তার সঙ্গে 4 দিয়ে ভাগ করতে হবে। এইটাই একটা সূত্র, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এইবার দেখো, কোমর ছিল 35, এই সঙ্গে 2 ইঞ্চি যোগ করে হলো 37। 37কে 4 ভাগ করব, এইটাই কিন্তু একটা সূত্র। 4 ভাগ করে এখানে আমার 9 ইঞ্চি 2 সুত এসেছে। তো তোমাদের কোমর যা থাকবে, প্রথমে দেখো লেখাটা কোমর, সেখানে কোমর 35-এর জায়গায় 34 হতে পারে, 36 হতে পারে, 38 হতে পারে। কিন্তু 2 ইঞ্চি যোগ করতে হবে, এটার কোনো পরিবর্তন আসবে না। লুজ চাইলে 2.5 ইঞ্চি যোগ করবে। এইভাবেই কিন্তু তোমরা বের করে নেবে। এইবার হিপ লাইনের ক্ষেত্রেও সেম একই পদ্ধতি। যদি না পারো তাহলে উপরে যে দেখো বডি লাইনে আসে সেইটাও তোমরা বসিয়ে দিতে পারো, এবং পাছাটা একটু মোটা থাকলে এইখান থেকে 2 সুত বাড়াতে পারো, আর একটু সরু থাকলে তোমরা যেটা তোমাদের বডি লাইনে থাকবে তার থেকে 2 সুত কম করতে পারো। আমি এইখান থেকে দেখো 2 সুত কিন্তু কম করে দিলাম। কম করে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এইবার দেখো, সেপ স্কেলের সাহায্যে সবসময় তোমরা সেপ টানবে। বডি যদি সামনের বেস একটু ছোট থাকে তাহলে তোমরা স্কেলটা ওইভাবে ধরবে, বেস একটু বড় থাকলে কিন্তু এভাবে ধরবে। ধরে কিন্তু খুব সুন্দর করে সেপটি বসিয়ে দেবে। যদি ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাও, টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কমেন্টে জানাবে। কমেন্ট ধরে ধরে আমি ভিডিও করে দেব। এইবার দেখো, নিচে নিচে আমরা কতটা ঘের রাখবো তার জন্য দেখো, এই যে ফাড়া লাইনে আমাদের যেটা থাকবে তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি যোগ করব। এইটাও কিন্তু একটা সূত্র। তো দেখো, ফাড়া লাইনে ছিল এইখানে আমার 10 ইঞ্চি, এর সঙ্গে আমি যোগ করলাম 1.5 ইঞ্চি, তাহলে 11.5 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে উপরের দাগের সঙ্গে সেপ স্কেল দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এইবার আমি কোথায় কোথায় বাড়তি নেব। তো দেখো, আমাকে একজন প্রশ্ন করেছিল, যা বাড়তি লুজ আমি নিয়েছিলাম এইখানে 1.5 ইঞ্চি, তাহলে কেন নেবো? এই যে 1.5 ইঞ্চি নিচ্ছি, এইটা দেখো পরবর্তীতে আমরা মোটা হয়ে গেলে কাপড়টা খুলে বের করতে পারবো। এইবার এইখান থেকে সবসময় তোমরা একটু কম নেবে। আমি 1 ইঞ্চি নিয়েছি, তোমরা 6 ইঞ্চিও চাইলে নিতে পারো। না হলে কিন্তু সাইড ফাড়া যখন সেলাই করব তখন বেশি কাপড় থাকলে মোড়াতে আমাদের অসুবিধা হয়ে যাবে। এইবার নিচেও দেখো, এইখানে আমি ঘেরের কাপড় এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে উপরের দাগের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে দিলাম। অনেক সময় কোনা ঝুলে যায়, তার কারণে 1/2 ইঞ্চি উঠিয়ে এখানে একটা শেপ দিতে হবে। এবার দেখো, যেহেতু আমাদের এখানে রেডি করা গলা, তো গলার জন্য আমি কোনোই শেপ দিব না, যেমন আছে তেমন করে খুব সুন্দর
সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এঁকে নেব। তো একসঙ্গে যেহেতু আমি দুটো পার্ট কাটছি, তো পেছন পার্টের গলাটা কিন্তু আমি একটু পরে করব। এইবারে এইখান থেকে আমি তিরা নেব। যেহেতু দেখো আমি এইখান থেকে 6 ইঞ্চি নিয়েছি, তোমরা একটু ডিপ চাইলে 6 ইঞ্চি নেবে। আর এইখানে যেহেতু আমি একটু পিঠটা কম রাখবো, তাই আমি এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি জুড়ে নিচ্ছি। আমি এইখানে দেখো একটু ছোট পিঠ চাচ্ছি। ছোট পিঠ চাইলে তোমাদের বগলের ডিপটা কিন্তু পিঠের গলার ডিপ অনুযায়ী সবসময় হয়ে থাকে। তো এখানে আমি আরও 1/2 ইঞ্চি দেখো বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে স্কেল দিয়ে এইভাবে সেফটি টেনে দিলাম। এইখান থেকে 1 ইঞ্চি দেখো উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে দেবো। প্রথমে মিডিল করে নেব। তো আমার 1 নভেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হচ্ছে। তোমরা যারা অনলাইনে কোর্স করতে চাও অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। 1 নভেম্বর যে ক্লাসটি হবে তার জন্য দেখো এই অক্টোবরেরই কিন্তু 25 তারিখে লাস্ট ডেট ভর্তির জন্য। অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে আমাকে সঙ্গে ফোনে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। সিট সংখ্যা কিন্তু সীমিত। এইবার দেখো তিরার এখানে আমি 1/2 ইঞ্চি নিচে ডাউন করে দেবো। এইভাবে যদি ডাউন না করো কখনোই কিন্তু তোমাদের পারফেক্ট একটা ফিটিংস আসবে না। তো সবসময় চুড়িদার কাটিং করলে তোমরা কিন্তু ওই ডাউনটা করবে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কেটে দিলাম। এবার একটা পার্ট তুলে দিয়ে দেখো আমি কিন্তু সামনের গলা করলাম, পেছনের পার্ট থেকে গেল। এইবার সেই প্রথমে দেখো সামনের পার্টেই তালপাট শার্টটাও এইভাবে দিয়ে দিলাম, যেহেতু আমি একই সঙ্গে দুটি পার্ট কাটছি। এইবার আমি পেছনের গলা করব, তো এইভাবে সামনের পার্ট উঠিয়ে দিয়ে দেখো এখান থেকে 3 ইঞ্চি নিয়েছি, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম আমি পেছন গলার দেখো ডাউন। তো এইবার এইখানে খুব সুন্দর করে শেপ দিয়েও কিন্তু আমি পেছনের গলার শেপ দিয়ে দেবো। অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমরা কেমন দেখলে, নিজেরাও দেখবে, একটু শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, তাদের একটু দেখার সুযোগ করে দেবে। অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ।